হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয় আর তোমরা দেখছো তোমাদেরই চ্যানেল অনলাইন পড়াশোনা। আজ আমরা করব দশম শ্রেণীর চ্যাপ্টার 6 বা ষষ্ঠ অধ্যায়ের চক্রবৃদ্ধি সুদ এর সেকেন্ড পার্ট। কোষে দেখি 6.1 এর দাগ নাম্বার করব আমরা 9 থেকে 16 পর্যন্ত অঙ্ক। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। দেখো প্রথম অঙ্কটা কি বলছে, বার্ষিক 8% চক্রবৃদ্ধির হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে তা হিসাব করে লিখি। তার মানে দেখো এটা আমাদের কি বলা আছে, এই যে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে তার মানে আমাদের এখানে আসলের পরিমাণটা নির্ণয় করব। তাহলে দেখো লিখবো আমরা, অতএব আমরা জানি কি জানি না, এ ইজ ইকুয়াল টু দেখো পি ইন্টু 1 প্লাস এই আর বাই 100 টু দি পাওয়ার টি। তাহলে এবার মানগুলি বসিয়ে দেবো, ব্যাস আর কিচ্ছু না। দেখো সমূল চক্রবৃদ্ধি তার মানে কি, এটা হচ্ছে আমার অ্যামাউন্ট অর্থাৎ সুদ আসল। তাহলে এইটাকে আমরা লিখছি 3149.2.80। দেখো পি এর মান আমরা জানি না, 1 প্লাস দেখো আর এর মান বলা আছে 8 বাই 100 তার টু দি পাওয়ার কি। তাহলে দেখো 3149.2.80, তাহলে পি ইন্টু এইটা আমরা কি পাবো না, দেখো এইটা 1 প্লাস 8/100 মানে কত, 108/100। তার মানে দেখো এইটাকে আমরা লিখতে পারবো 108/100 গুণ 108/100 গুণ এই 108/100 হলো। তাহলে দেখো এবার পি সমান সমান আমরা কি লিখতে পারবো, দেখো কোনাকুনি যদি গুণ করি তার মানে প্রত্যেকটা 100 এর সাথে গুণ হবে আর নিচে যাবে 108। তার মানে দেখো 3149.80 গুণ হবে হচ্ছে আমার 100, এই গুণ হবে 100, এই গুণ হবে 100, বাই আসছে আমার কত 108, 3 বার গুণ করবো, ব্যাস আর কিচ্ছু না। দেখো যদি আমরা 108 3 বার গুণ করি, জাস্ট আমরা লিখে দিচ্ছি এই 108 108 এই 108। দেখো এখান থেকে আমরা দশমিক তুলে দিলাম, তার মানে নিচে আমরা কত লিখতে পারবো, 100 লিখতে পারবো। দশমিকের জন্য একটা 1 আর এই 2 ঘরের জন্য দুটো শূন্য। তাহলে দেখো এই 100 এই 100 আমরা একটা কেটে দিলাম। এবার দেখো এইটা 9 দিয়ে কাটাকাটি যাবে, এটা যা পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো 9 দিয়ে কাটলে 9 অক্ষে 9 1 18, 9 দুগুণে 18। আমি চেক করলাম না, তবুও 9 দ্বারা এটা কাটবো, দেখা যাক কত আসে। দেখো 3 নং 27, 27 আর 4 কত হয় 31, তার মানে 4 44। 5 নং 45, তার মানে দেখো 4 নং আসবে 36, তার মানে হচ্ছে 8 89। 9 9 81, 81 89 মানে 8 81 আর 89, তার মানে দেখো 81 আর 89 মানে হচ্ছে 8 82, তার মানে আবার 9 9 81, 1 18 মানে 9 দুগুণে 18, তার সাথে একটা শূন্য। দেখো এইটা আবার আবার 9 দিয়ে যাচ্ছে, তাহলে এটা আমি আবার ফের কাটবো 9 দিয়ে। দেখো 9 দিয়ে কাটলে পরে এটা কত হবে, 3 নং 27, 4 9 36, তার মানে দেখো 3 নং 27, 7 79, 8 9 72। দেখো 72 মানে 79, মানে 79 থেকে 72 বাদ দিলে পরে 79 মানে 9 7, তার মানে হচ্ছে 5, 5 আর 2 7 না 72, তার মানে 7 আসবে। 7 মানে দেখো আবার 79, তার মানে আবার 8 9 72, 72 মানে হচ্ছে আবার আসছে 7, আবার 8 9 72, একটা শূন্য থেকে গেল। তাহলে 3 8 24 আর 3 27 মানে আবার যাচ্ছে কিন্তু তোমার দেখো 9 দিয়ে ভাগ, তাহলে এইটা আবার ফের 12। দেখো এইটা 9 দিয়ে কাটলে পরে হবে 4 9 36, 2 28, 3 নং 27, 1 18, 9 দুগুণে 18, এই একটা শূন্য। দেখো এটা মনে হয় 12 দিয়ে কাটবে, 3 12 36, 3 12 যদি 36 হয়, দেখো 3 12 36 এর 6 হাতে কত থাকবে, দেখো 12 দিয়ে কি আমরা 3 12 36 মানে হচ্ছে 4 আর 3 7, 6 12 72, হ্যাঁ কাটাকাটি যাচ্ছে। তাহলে দেখো 3 12 36, 6 12 72, তার সাথে একটা শূন্য, আবার ফের 12 দিয়ে যাচ্ছে, এটা 3 12 36 আর তার সাথে একটা শূন্য। দেখো এবার আর যাচ্ছে না,
এইবার দেখো 3 দিয়ে এটা 3 4 12, এইটা হবে 3 10 30, আর এইটাকে আমরা 4 দ্বারা যে কোনো একটাকে কেটে দেবো, 4 25 100। তার মানে দেখো আমরা পি সমান সমান অ্যাকচুয়ালি কি পেলাম, দেখো এখানে একটা 25, এই একটা 100, আর এখানে একটা 10। তার মানে দেখো 25 অক্ষে 25, তার সাথে কটা শূন্য হবে, 3টে শূন্য হবে। তার মানে অ্যাকচুয়ালি আসলের পরিমাণ হবে হচ্ছে আমার 25,000 টাকা। ঠিক আছে, চলো পরেরটা দেখা যাক। বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 9 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করতে বলেছে। দেখো চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর, তার মানে আমাকে দুবার করতে হবে, আর কিচ্ছু না। তাহলে দেখো আমরা কি করব, প্রথমে আমরা চক্রবৃদ্ধি সুদ কি করে নির্ণয় করি, দেখো চক্রবৃদ্ধি সুদ বা সিআই, এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট, যে আমরা এইভাবে লিখতে পারি, এইটা সমান সমান দেখো হবে পি ইন্টু 1 প্লাস এই আর বাই 100 টু দি পাওয়ার টি মাইনাস পি, এরকম লিখে দিলে একবারে হয়ে যাবে। তার মানে দেখো এইটা আমরা লিখছি 12,000 গুণ 1 প্লাস দেখো 7.5 বাই আসবে হচ্ছে আমার 100, কত বছর ছিল, 2 বছর, এই মাইনাস আমরা লিখলাম 12,000, তাহলে একবারে পেয়ে যাব আমরা। তাহলে দেখো 12,000 আমরা যেরকম আছে লিখলাম, দেখো এইটা যেহেতু গুণ করব, এইটা আমরা দশমিক তুলে দিচ্ছি, দশমিক তুলে দিলে পরে কি হবে, এখানে একটা শূন্য হবে। দেখো এটা যদি আমরা কাটাকাটি করি, একটু কাটাকাটি করে ছোট করে দিই, তাহলে পরে যদি আমাদের বিয়োগ করতে হবে, তাহলে আমাদের আকারই আমার সে করতেই হবে। 3 25 75, এটা আসবে 4 25 100 মানে 40 আসবে। তার মানে দেখো আমরা কত পাচ্ছি, 40 আর 3 43 বাই 40 পাচ্ছি, কিন্তু আমরা এখানে পাচ্ছি অ্যাকচুয়ালি 43 বাই 40 গুণ 43 বাই 40, এটা মাইনাস আসবে 12,000। তাহলে আমরা কি করব, 12,000 কমন নেব, তার মানে দেখো 43 43 গুণ করব, 4 4 আর 16 মানে এখানে 1600, আর 43 মানে 3 3 কে 9, 4 3 12, 12 2 24 এর 4, হাতে থাকে আমার 2, 4 4 16 আর 2 18, এইটা মাইনাস আসবে 1। তাহলে দেখো এইটা আসছে আমার 12,000, নিচে গুণ আসবে 1600, তাহলে দেখো 1849 থেকে যদি আমরা 1600 বাদ দিই, তাহলে এবারে 249 কিন্তু আমার থেকে যাচ্ছে, হলো। দেখো দুটো শূন্য দুটো শূন্য আমরা কেটে দিলাম, এটা 4 4 16, এটা 4 3 12 মানে 120। দেখো এইটা আসবে হচ্ছে, এটা কত আসবে, দেখো 2 দ্বারা আমরা করব তাহলেই হবে, তাই না। দেখো 2 দুগুণা 4, এটা আসবে 15 দুগুণা 30, দেখো আর কাটাকাটি যাচ্ছে না, তার মানে এইটা বাই আসছে আমার 2। এইবার আমরা কি করব, সিম্পলি উপরের দিকে এই 15 দ্বারা আমরা এটা গুণ করব, তাহলে দেখো 9 15 কত হয় 135, হাতে থাকে আমার 13, 4 15 60, আর 13 হচ্ছে 73, 73 এর 3, হাতে থাকে আমার 7, 15 দুগুণা 30 আর 7 37। তাহলে এইটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে দেখো 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 1 17 মানে 8 দুগুণী 16, 8 দুগুণী 16, 1 13 মানে 6 দুগুণী 12, 1 15 মানে 5 দুগুণী 10, দশমিক নিলাম, তাহলে 1 0 5 দুগুণী 10, তার মানে এইটা পেলাম আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এবার এসআই মানে কি, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে আমার কি, চক্রবৃদ্ধি সুদ, আর সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ কষা। তাহলে এইটা হবে হচ্ছে আমার কি, পি আর টি বাই 100। তাহলে কত হবে, দেখো পি এর জায়গায় আমরা কত বসাবো, 12,000, আর এর জায়গায় দেখো বসাবো 7.5, টি এর জায়গায় বসাবো দেখো 2, নিচে আসবে আমার 100, দুটো শূন্য আমি কেটে দিলাম। দেখো এটা 7.5 দুগুণী কত হয় 15, তার মানে অ্যাকচুয়ালি 15 আর 12 আমরা গুণ করব, তার মানে দেখো এই একটা শূন্য মানে এই 120 সাথে যদি আমরা 15 গুণ করি, দেখো 0 15 দুগুণা 30 এর 0, হাতে থাকে আমার 3, 15 অক্ষে 15 আর 3 18, তার মানে কত পেলাম, 1800 টাকা পেলাম হচ্ছে আমি কি, সিম্পল ইন্টারেস্ট। দেখো এইটাকে আমরা গুণ ঠিক করেছিলাম, 9 15, 9 15 হয় 135, হাতে থাকে আমার 13, একদম ঠিক আছে, হাতে থাকে আমার হচ্ছে 13, যদি 13 হয় তার মানে দেখো 4 15 60 আর 13, 60 আর 13, 60 আর 10 70, 73 এর 3, হাতে থাকে আমার 7, 15 দুগুণা 30 আর 7 37, 2 দ্বারা ভাগ করলে দেখো হবে 2 অক্ষে 2, 1 17 মানে 8 দুগুণী 16,
এক 13 মানে 6 দুগুণী 12, এক 15 মানে 7 দুগুণী 14, এইটা হবে 7 দুগুণা 14। তারপরে মানে অ্যাকচুয়ালি দেখো 2 দ্বারা যদি আমরা ভাগ করি, এইটা একটুখানি ভুল করেছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল এই এই যে 2 অক্ষে 2, 1 17, এই যে 8 দুগুণী 16, 1, এটা কত ছিল, এটা 3 ছিল, তাহলে 13, 6 দুগুণী 12, দেখো 1 এই 15, এই যে 7 দুগুণী 14, এইবার 1 এই দশমিক নিলাম, এই 0, 5 দুগুণে 10, তার মানে 1867.5 টাকা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। আর এটা হচ্ছে কি সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কষা। তাহলে দুই প্রকার সুদের অন্তর কত হবে, তাহলে অতএব লিখবো আমরা, শুধু দেখো পুরোটা আমি লিখছি না, তোমরা বাকিটুকু লিখে নেবে। অতএব অন্তর সমান সমান হবে এই 1867.5 মাইনাস এই হচ্ছে আমার 1800, এত টাকা। তাহলে কত হবে না 67.50 লিখতে পারো বা 5 টাকাও লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই, এর জন্য কোনো নম্বর কাটবে না। ঠিক আছে, পরেরটা কি বলছে দেখো, 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য করে লিখি। ব্যাস, এটা বলেছে, তাহলে এটা আমরা লিখবো, অসুবিধা নেই কোনো কিছু। দেখো ওইটাও আমরা একই রকমই করব। অতএব সিআই সমান সমান কি হবে, পি ইন্টু 1 প্লাস এই হচ্ছে আর বাই 100 টু দি পাওয়ার টি মাইনাস পি। তাহলে কত টাকা বলেছিল, 10,000 টাকা, এই লিখলাম 10,000, 1 প্লাস দেখো 5% সুদের হার বলা আছে, তার মানে আর এর মান 5, টি এর মান দেখো বলা আছে 3, এই লিখলাম আমরা, ও সরি, পি এর জায়গায় আমরা কি লিখে দেবো, 10,000 লিখে দেবো। এই তার মানে দেখো এইটা আসছে আমার 10,000, দেখো এইটা যোগ করলে কত আসবে, এটা তোমরা দেখো কাটাকাটিও করতে পারো, কাটাকাটি করেও করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে 5/20, তার মানে 5 20 100 হবে, বা 105/100, যা খুশি আমরা লিখলাম এখানে দেখো। আচ্ছা 5/20 লিখে দিলাম, আমরা কেটে দিই 5 20 100, তার মানে দেখো এখানে আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি 21/20 তার কিউব মাইনাস 10,000। তাহলে আমরা এবার 10,000 কমন নিচ্ছি, তাহলে দেখো এইটার কিউব করব, তার মানে 21-এর কিউব আর 20-এর কিউব, দেখো 20-এর কিউব মানে একটা 8 হবে, অর্থাৎ 2 গুলো আমরা গুণ করছি আর তার সাথে 3টে শূন্য, আর 21 কত হয়, দেখো 21-এর স্কোয়ার করলে হবে 441, আর তার সাথে আমরা 21 গুণ করব। তাহলে এককে 1, এইটা 4 4, এটা 2, 4 দুগুণী 8, 4 দুগুণী 8, তার মানে 1 4 আর 2 6, 8 আর 4 12, 8 আর 1 9, তার মানে দেখো 9,261, এইটা মাইনাস আসবে 1, যেটা আমরা আগের বার করেছিলাম সেম জিনিসই আছে। তার মানে এই হলো 10,000 গুণ, দেখো এইটা আমাদের নিচে তো 8,000 আসবেই, আর এই 9,261 থেকে যদি আমরা 8,000 বাদ দিই, তাহলে কত আসবে, সিম্পলি আসবে 1,261, ব্যাস আর কিছু না। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি 1,261। ঠিক আছে, চলো, তার মানে দেখো এবার আমি এই 3টে শূন্য, এখানে 3টে শূন্য আমি কেটে দিলাম, তার মানে দেখো এখানে আমি পাচ্ছি কত, একটা 8, তাই না। দেখো 8 যদি আমরা একটু কেটে ছোট করে নেবো, দরকার নেই, দেখো তাহলে আমাদের গুণ করতে সুবিধা হবে। এই যে 12,610 লিখে দিলাম, শূন্যর সাথে জাস্ট যোগ করে দিলাম, আর কিছু না, বাই হবে 8, এইটাকে আমরা ভাগ করে দিই, তাহলেই হয়ে যাবে একবারে। তাহলে দেখো এটা 8 8 বাদ দিলে হবে 4 46, 6 8 48, তার মানে 5 8 এটা হবে 40, এটা হবে 6 61, 7 8 কত হবে 56, 56 মানে দেখো 6 এর পাশে 11 মানে 50, 6 8 48, এটা আসছে 2 20, এই 8 দুগুণী 16, 4 40, এই 5 8 40, তার মানে দেখো এইটা আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেলাম, এই যে 1578.25 এত টাকা। তাহলে এবার আমরা এসআই নির্ণয় করবো, ব্যাস আর কিছু না। তাহলে এসআইটা আমরা একবারেই লিখে দিই, অসুবিধা নেই কিছুই। এই মনে করো 10,000 গুণ লিখলাম 5, এইটা লিখলাম 3, নিচে লিখলাম 100, দুটো শূন্য কেটে দিলাম,
তাহলে 3 5 15, তার সাথে তোমার দেখো আরো দুটো শূন্য, তার মানে 1500 টাকা হচ্ছে আমার কি অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি 1500, দেখো অ্যাকচুয়ালি পাচ্ছি সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। দেখো এইটা আমরা ঠিকঠাক তো নিশ্চয়ই করেছি, বা 21 21 441 অবশ্যই হয়। তার সাথে যদি আমরা একটা 21 গুণ করি, 1 1 4, 2 অক্ষে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 1 4 আর 2 6, 8 আর 4 12, হাতে থাকে 1, 8 আর 1 9, 9261 একদম ঠিক আছে। তার মানে 1000, 9261 থেকে 8000 বাদ দিলে পরে 1261 আমার পড়ে থাকবে। ঠিক করেছিলাম। এটা 8 অক্ষে 8, 8 আর 4 12, 6 5 8 40, 6 61, 7 8 56, 56 মানে 5, হ্যাঁ 5 আর 50। ও এখানে দেখো ভুল হয়েছে, 6 8 48 হবে, ভাগটা ভুল করছি কেন বারবার। তার মানে দেখো এখানে অ্যাকচুয়ালি আসবে 6, ঠিক আছে, এইটা আসবে হচ্ছে আমার 6। তার মানে দেখো অন্তর কত আসবে, আসলে উত্তর দেখতে গিয়ে দেখছি মিলছে না, তাহলে অন্তর হবে এই 100, এই 0.25 মাইনাস হবে 1500 এত টাকা। তখনই ভাবলাম তার মানে ভাগে কোথাও ভুল হয়েছে। তার মানে দেখো এইটা আসবে 1576.25 টাকা থেকে যদি আমরা 1500 বাদ দিই, তার মানে কত হবে 76.25 হবে, সিম্পলি, আর অন্য কোনো কিছু না। তার মানে দেখো এইটা হবে 76.25 টাকা। ঠিক আছে, চলো পরেরটা দেখা যাক কি আছে। দেখো পরেরটা বলছে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বলা আছে এই যে 129.60 টাকা, তাহলে ওই টাকার পরিমাণ হিসাব করে আমরা লিখব। চলো দেখা যাক কি করে করা যায়। তাহলে দেখো প্রথমে আমরা সিআই নির্ণয় করি, তাহলে সিআই করলে কি হবে, পি ইন্টু দেখো 1 প্লাস আর মানে এখানে কত 9/100, দেখো তার স্কোয়ার মাইনাস পি, এটা হচ্ছে আমার সিআই। আর এসআই কি হবে, দেখো এসআই, এসআই দেখো কিন্তু এখানে হবে পি আর টি বাই 100, তাহলে পি আর মানে আমার 9, টি মানে এখানে আমার 2 বাই হচ্ছে 100, তাহলে এইটা হচ্ছে আমার এসআই। তাহলে এই দুটোর পার্থক্য কত বলেছে, এই 129.60 টাকা। তাহলে দেখো এটাকে আমরা কি করব, দেখো এটাকে সিম্পলিফাই করে নিই তাহলে সুবিধা হবে। পি ইন্টু দেখো এইটাকে লিখতে পারবো আমরা 109/100 তার স্কোয়ার মাইনাস পি। তাহলে পি যদি আমরা কমন নিই তাহলে দেখো এইটা আসবে 109 এই যে 109 গুণ 109 বাই হচ্ছে আমার 100 গুণ 100 মাইনাস 1, তাই না, পি কমন নিয়েছি যেহেতু আমরা। তাহলে এইবার দেখো কি করছি আমরা, পি পি এর মতন থাকলো, তাহলে দেখো নিচে কত আসবে, নিচে আমার 100 গুণ 100ই থাকবে। এবার 109 গুণ করে যা আসবে সেইটা আমরা দেখব। দেখো 9 9 81, 9 অক্ষে 9, 9 দুগুণে 18 মানে 18 বসে গেল 1 অক্ষে 1, তার মানে দেখো 11,881 মাইনাস আসবে এই যে 10,000, 1 দ্বারা বিয়োগ করা মানে তাই দাঁড়াচ্ছে। তার মানে দেখো আমরা পাচ্ছি পি ইন্টু 1-এর পরে 4টে শূন্য, দেখো এইটা আছে 11,881 আর এইটা আছে আমার 10,000, তাহলে বাদ দিলে কত হবে 1,881, তাহলে এইটা হচ্ছে আমার সিআই আর এইটা হচ্ছে আমার এসআই। তাহলে আমরা কি লিখবো, অতএব প্রশ্ন মতে দেখো 2 প্রকার সুদের অন্তর বলা আছে বিয়োগফল। তার মানে দেখো আমরা এটাকে লিখতে পারবো পি ইন্টু এই 1881 বাই হচ্ছে আমার 10,000, এইটা মাইনাস হবে দেখো এটা 9 দুগুণী 18 পি বাই 100, এইটা সমান সমান বলা আছে 129.6, আমরা শূন্যটা লিখলাম না। তাহলে দেখো এইটার লসাগু কত হবে, এই যে 10,000 হবে, তার মানে দেখো এইটা হবে 1881 পি মাইনাস দেখো এটা 100 দ্বারা ভাগ করলে 100, তাহলে 100 দ্বারা এটা গুণ করলে কত হবে 1800 হবে, তাহলে এইটা সমান সমান দেখো হবে 129.6। তাহলে দেখো এটা যদি আমরা বাদ দিই 1881 থেকে 1800 বাদ দেবো, তার মানে কি শুধুমাত্র 81 পি, আর এটা কোনাকুনি গুণ করে দিচ্ছি, তার মানে দেখো 129 এই 0.6 তার সাথে আমরা গুণ করে দিলাম 1-এর পরে 4টে শূন্য দ্বারা,
তার মানে শুধু পি এর মান কত আসবে? দেখো আমরা এটা একবারে পেয়ে যাবো 129.6। এইটা গুণ করে যদি আমরা করি তাহলে নিচে কত আসবে? 81। দেখো এই দশমিক তুলে দিলাম, তাহলে নিচে একটা 10 লিখলাম, এই একটা শূন্য আমরা কেটে দিলাম। এটা দেখো 9 দ্বারা যাবে, তাহলে 9 9 81, এটা আমরা 9 দ্বারা কাটি। দেখো 9 অক্ষে 9, 9 আর 3 12, তাহলে 3 39, 4 9 36, 3 36, 4 9 36। এটা দেখো আবার ফের 9 দ্বারা যাচ্ছে, এটা 9 দ্বারা করলে পরে হবে দেখো 9 অক্ষে 9, 9 আর 5 14, 54, 6 নং 54। তার মানে দেখো আমরা পাচ্ছি কি পি এর মান 16। 16 সাথে আমরা 1000 গুণ করলে কত হবে? 16,000 হবে। তার মানে ওই প্রিন্সিপালের মান কত হবে বা আসল টাকার পরিমাণ কত? 16,000 টাকা। ব্যাস সিম্পলি আমরা উত্তর লিখে দেবো। ঠিক আছে, চলো পরেরটা দেখা যাক কি আছে। যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বলা আছে 930 টাকা, তবে ওই টাকার পরিমাণ কত হবে হিসাব করে লিখে। তার মানে সেম অঙ্ক আমরা একই রকম ভাবে করব। তাহলে অতএব সিআই ইজ ইকুয়াল টু কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে আমরা কিভাবে লিখছিলাম? এই যে পি ইন্টু 1 প্লাস, দেখো আর এর মান বলা আছে 10, কত বছর বলা ছিল? 3 বছর, তাহলে লিখলাম 3। দেখো আমরা এখানে কি করব না, এই আমরা একটু কাটাকাটি করে নেবো। কাটাকাটি করলে পরে কি হবে দেখো, একটু ছোট হয়ে যাবে আমাদের হিসাবটা। এই যে একটু কেটে দিলাম, মাইনাস পি। তাহলে দেখো পি ইন্টু, তাহলে আমরা এখানে কি দিচ্ছি? 1 এর 10, তার মানে এটা কত পেলাম আমরা? 11/10 তার কিউব মাইনাস পি। তাহলে এবার আমরা পি কমন নিলাম, তাহলে যদি পি কমন নিই তার মানে দেখো 11 11 121, আর তার সাথে আমরা 11 গুণ করবো। তার মানে 11 গুণ করা মানে দেখো 10 এর কিউব করলে পরে একের পরে 3টে শূন্য, আর 11 কিউব মানে কি 11 3 বার গুণ। তাহলে এইটা 1 2 আর 1 3, এই যে 1 2 আর 1 3, 2 আর 1 3, 1 করতে 1331 হবে -1। তার মানে দেখো পি ইন্টু এইটা নিচে পেলাম আমরা 1000, আর 1331 থেকে 1000 বাদ দিলে কত হবে? 331। ব্যাস ছোট্ট হয়ে গেল। এইবার দেখো এসআই, অতএব এসআই সমান সমান, এসআইটা কি? এসআই একদম সিম্পল, পি ইন্টু আমার 10 ইন্টু 3 বাই হচ্ছে আমার 100। দেখো যদি আমরা কোনো কিছু কাটাকাটি করবো না, তাহলে এটা আমার 30 পি বাই হবে হচ্ছে 100। তার মানে এইটা হচ্ছে আমার এসআই বা সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই দুটোর অন্তর বলা আছে 930। তার মানে আমরা কি লিখবো? অতএব প্রশ্ন মতে, দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে নম্বর বিভাজন কিরকম হবে? এই সঠিক সম্পর্ক লেখার জন্য 1, এইটা লেখার জন্য 1, আর এই যে প্রশ্ন মতে আমরা একটা সঠিক সম্পর্ক লিখছি এটার জন্য 1। কি বললাম? তাহলে 3, আর টোটাল ক্যালকুলেশন করে উত্তর লেখার জন্য 2। এই হচ্ছে মোট 5। একদম এই সিস্টেমই থাকবে। তার মানে দেখো এইটা কত আসছে? এই যে 331 পি বাই আছে আমার 1000, মানে এই যে পি দ্বারা গুণ করলে তাই আসে। এইটা মাইনাস দেখো কি আছে, এইটা মাইনাস আছে আমার হচ্ছে অ্যাকচুয়ালি 30 পি বাই 1000, সরি 100। দেখো এইটা আসছে আমার 30 পি বাই 100, এইটা সমান সমান বলা আছে 930। তাহলে দেখো এইটাকে যদি আমরা লসাগু করি তার মানে এইটা হবে 1000, তার মানে দেখো এইটা 331 পি, এটা 100 দ্বারা ভাগ করলে হবে 10, 10 দ্বারা এটা গুণ করলে কত হবে? 300 পি হবে। এইটা হবে 930। এইবার দেখো আমরা এটা বিয়োগ করবো আর কোনাকুনি গুণ করবো। দেখো 331 থেকে 300 বাদ দিলে কত হবে? অনলি 31। আর দেখো এইটা কোনাকুনি গুণ করব মানে আমরা গুণ আকারে লিখে দেবো, অসুবিধা নাই কোনো। এই এই 31 দ্বারা দেখো এটা কাটবে, 3 31 93, তার মানে এটা 30। তার মানে দেখো পি সমান সমান 3 এর পরে আমার 4টে শূন্য, তার মানে আসলের পরিমাণ কত? 30,000 টাকা। একদম সিম্পল অঙ্ক, খুব সহজে আমরা করলাম। তাহলে চলো পরেরটা দেখা যাক কি আছে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যখন কি বলেছে না, যদি প্রতি বছর প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয় তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখো।
দেখো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর হচ্ছে 7%, তার মানে 7% হারে সেইটা হিসাব হয়ে যা হবে সেইটা আমার তখন আসল দাঁড়াবে। তার মানে এটা কি আমরা সিম্পল ইন্টারেস্টে হিসাব করব, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো আমরা লিখবো প্রথম বছরের সুদ। তার মানে আমরা কি হিসাবে করব, এসআই মানে সিম্পল ইন্টারেস্ট বা তোমার ধরো সরল সুদ হিসাবে করব। কত বলেছিল, 6,000 টাকা। তাহলে এই 6,000 গুণ দেখো 7% হারে প্রথম বছর মানে 1 বছর বাই হচ্ছে আমার 100, দুটো শূন্য আমি কেটে দিলাম। তার মানে 6 7 42 মানে 420। তার মানে এই যে 420 টাকা আমি সুদ বাবদ পেলাম, তাহলে এইটা কি আবার আসলের সাথে যোগ হবে। তাহলে আমরা লিখবো এবার দেখো এই যে দ্বিতীয় বছরে আসল কত হবে, না ওই 6,000 তার সাথে আমি যোগ করে দেবো আরো 420 টাকা। তাহলে মানে এটা কত হলো, 6,420 টাকা। তাহলে এবার এই টাকাটা আমি দ্বিতীয় বছরে কোন হিসাবে নেব, এই যে 8% হারে সুদ নেবো। তাহলে সেটাও আমার এসআই আসবে, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদই আসবে। তাহলে আমরা লিখবো দ্বিতীয় বছরে সুদ কত হবে, দেখো আই ইজ ইকুয়াল টু, তার মানে আমার পি এর মান এখানে কিন্তু 6,420 হবে। এই যে 6,420, ইন্টারেস্ট রেট এখন আমার 8%, টাইম আমার 1 বছর, তাহলে এখানে 1 বছর, এই 1 বছর মানে আমার টোটাল 2 বছর কমপ্লিট হয়ে গেল। এই শূন্য শূন্য আমরা কেটে দিলাম। দেখো এইটা আর যাবে না, তার মানে দেখো যাবে, কিন্তু আমরা 10ই রাখলাম, তাহলে আমার ভাগ করতে সুবিধা হবে, ব্যাস আর কিচ্ছু না। তাহলে দেখো এখানে 8 দুগুণী 16, 6 হাতে থাকে আমার 1, 4 8 32 আর 1 33, হাতে থাকে আমার 3, 6 8 48 আর 3 51। তার মানে দেখো 513.6 টাকা, এইটা হচ্ছে আমার সরল সুদ, মানে এই সুদ পেলাম। তাহলে চেয়েছিল কি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। তাহলে দেখো আমার টোটাল ছিল 6,000 টাকা প্রিন্সিপাল। তাহলে এইবার আমি একবার পেয়েছি 420 টাকা আর একবার পেলাম 513 টাকা, তার মানে এই দুই প্রকার সুদ যোগ করে দেবো, তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে দেখো অতএব এই যে চক্রবৃদ্ধি সুদ হবে কত হবে, এই দেখো 420 যোগ এই আমি লিখে দিচ্ছি 513.6 টাকা। তাহলে এই দুটো যোগ করে যা হবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার। তাহলে দেখো এটা যদি আমরা যোগ করি, তাহলে 0.6 যেরকম আছে থাকবে, এটা 3 করতে 3 হবে, 2 আর 1 3 হবে, 5 আর 4 9, তার মানে দেখো 933.6 টাকা হচ্ছে আমার ওই চক্রবৃদ্ধি সুদ। একদম সিম্পল অঙ্ক। চলো পরেরটা দেখা যাক কি আছে। বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয়, তাহলে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হিসাব করে। তাহলে সেম সিস্টেমে আমরা করব। তাহলে এই লিখি আমরা প্রথম বছরে সুদ, তার মানে আই সমান সমান আমরা কি লিখবো, পি আর টি বাই 100। তার মানে পি এর মান আমার এখানে কত হবে, 5,000 টাকা। দেখো রেট অফ ইন্টারেস্ট বলা আছে প্রথম বছরে 5, এই আমরা লিখলাম ইন্টু 1 বাই হচ্ছে 100, দুটো শূন্য কেটে দিলাম, তার মানে 5 5 25 মানে 250 টাকা। তার মানে দেখো এই 250 টাকাটা কি হবে, দ্বিতীয় বছরে গিয়ে আসলের সাথে যোগ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় বছরে আসল এটা সমান সমান কত হবে, আমার ওই 5,000 আর প্লাস আমি 250 যোগ করে দেবো, তাহলে এত টাকা হবে। যোগ করলে কত হবে, 5,250 টাকা হচ্ছে আমার আসল হয়ে গেল এবার দ্বিতীয় বছরের জন্য। তাহলে এবার এই টাকাটার আমরা দ্বিতীয় বছরে সুদের পরিমাণ হিসাব করব, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা লিখি দ্বিতীয় বছরে সুদ। তাহলে এইটা আই সমান সমান কত হবে, তার মানে আমার দেখো পি আর টি বাই 100 5,250 গুণ, এইবার আমার রেট অফ ইন্টারেস্ট কত 6, টাইম কত আমার 1 বছর, বাই হচ্ছে আমার 100। এই শূন্য শূন্য আমরা কেটে দিলাম। দেখো এটাও আমার পুরোপুরি কাটবে না, সেই কারণে না, এটা পুরোপুরি কাটবে, তাহলে আমরা কেটে দিই।
তার কারণ কি দেখো, এইটা হচ্ছে আমার 5 দুগুণী 10, এটা 5 দ্বারা কাটলে কত হবে, 5 অক্ষে 5, 0, 5 5 25, আর এটা 2 দিয়ে কাটলে পরে হবে 3। তাহলে দেখো 3 5 15, 3 অক্ষে 3, তার মানে 315 টাকা আমি দ্বিতীয় বছরে সুদ পেলাম। আর প্রথম বছরে কত পেয়েছিলাম, 250। তাহলে এবার এই দুটো যোগ করে দেবো, তাহলে চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে। তাহলে অতএব আমরা এই লিখছি চক্রবৃদ্ধি সুদ হবে কত হবে না, 315 যোগ 250 এত টাকা। তার মানে দেখো এইটা যোগ করলে হবে 5 করতে 5, 5 আর 1 6, 3 আর 2 5, তার মানে 565 টাকা আমার সুদ হবে। ঠিক আছে, চলো পরেরটা দেখে নেবো আমরা। দেখো এটাই আমার আজকের ক্লাসের শেষ অঙ্ক। আমরা বলেছিলাম আমরা 16 পর্যন্ত করব। তাহলে চলো দেখা যাক এই অঙ্কটা কি আছে। কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং দ্বিতীয় 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলা আছে 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখে। তাহলে কোনো নির্দিষ্ট পরিমাণের মূলধনের 1 বছরের সরল সুদের পরিমাণটা দেওয়া আছে। তাহলে দেখো প্রথমটা যেটা দেওয়া আছে সেইটা আমরা হিসাব করি, তাহলে হয়ে যাবে। অতএব আমরা জানি, তাহলে একটু সুবিধা হবে, আমরা জানি এই যে I ইজ ইকুয়াল টু PRT বাই 100, তাই না? তাহলে দেখো এখানে I এর মান কত বলা আছে, 50। দেখো P এর মানও আমরা জানি না, R এর মানও জানি না, শুধু T এর মান জানি 1, এই যে বলা আছে 1 বছরের, বাই হচ্ছে আমার 100। তার মানে দেখো এখানে আমরা কি পাচ্ছি, PR সমান সমান পাচ্ছি এই যে 50-এর সাথে আমরা দুটো শূন্য আরো যোগ করে দিলাম, তার মানে এটা হচ্ছে PR এর মান। এইবার দেখো এটা কি বলা আছে, দ্বিতীয় 2 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ দেওয়া আছে 102 টাকা। আবার দেখো আমরা আবার দিয়ে কি লিখবো, দেখো এইটা আমরা আবার দিয়ে লিখছি প্রশ্ন মতে। এটা কি বলা আছে, চক্রবৃদ্ধি সুদ, তার মানে দেখো P ইন্টু 1 প্লাস, দেখো আর এর মান আমরা জানি না, তাহলে আর আমরা লিখলাম, এখানে ছোট আর বা বড় আর কোনো ব্যাপার নেই, আমরা এটা বড় আরই লিখলাম যেহেতু ওখানে বড় আর লিখেছি। এই যে R বাই 100 তার স্কোয়ার লিখলাম, তার কারণ কি এখানে তো বলে দিয়েছে 2 বছর। এইটা মাইনাস P, এইটা সমান সমান বলা আছে কিন্তু আমার 102 হলো। এইবার দেখো যদি আমরা P কমন নিই তাহলে আমরা এখানে কি পাবো, দেখো 1 প্লাস এই হচ্ছে আমার R বাই 100 তার স্কোয়ার, এই মাইনাস 1, তাই না? এইটা সমান সমান 102। তাহলে দেখো P যেরকম আছে থাকুক, এইটা আমরা স্কোয়ার যদি ফেলি তাহলে কি হবে, দেখো 1 প্লাস মানে 1 এর স্কোয়ার মানে A প্লাস B তার হোল স্কোয়ার, তাহলে দেখো এইটা আসবে 2 ইন্টু 1 ইন্টু R বাই 100, তার মানে 2 ইন্টু R বাই 100, আর এইটা আসবে দেখো R স্কোয়ার বাই 100 তার স্কোয়ার মাইনাস 1, এইটা সমান সমান দেখো আমরা পাচ্ছি 102 হলো। এবার দেখো এখানে 1 1 আমরা কেটে দিলাম, তাহলে দেখো এখান থেকে আমরা R বাই এই যে P যেরকম আছে থাকুক, এখান থেকে আমরা R বাই 100 কমন নিলাম, তাহলে কি পাচ্ছি দেখো এখানে পড়ে থাকছে শুধুমাত্র আমার 2, আর এখানে পড়ে থাকছে আমার R বাই 100, যেহেতু স্কোয়ার ছিল এইটা সমান সমান দেখো 102। এইবার দেখো এই যে PR এর ভ্যালু, PR এর ভ্যালু আমরা এখানে কত পেয়েছি 5000, এখানে আমরা PR এর ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে PR এই যে P এই যে নিচে কিছু নেই মানে 1, তার মানে PR গুণ হয়ে যাচ্ছে, তার মানে এই ভ্যালুটা যদি আমরা বসাই তাহলে দেখো কতটা ইজি হয়ে যাবে অঙ্ক। এবার এই এটা সমান সমান 102 আমরা লিখে দেবো, যেহেতু PR সমান সমান এই যে 5000, যেহেতু আমরা অঙ্কের ক্ষেত্রে আগে করেছি। ঠিক আছে, দুটো শূন্য আমরা কেটে দিলাম, তাহলে দেখো এই যদি আমরা গুণ করে দিই তাহলে 50 দুগুণী 100 প্লাস দেখো 50 R বাই 100, তাহলে এটা কাটলে পরে কত হবে 2, এইটা সমান সমান আসছে আমার 102। তাহলে দেখো এইটাকে যদি আমরা এখানে করি, এই হ্যাঁ এই জাস্ট আমরা এখানে করছি, ঠিক আছে।
তাহলে দেখো কি আসছে আমার r/2, এইটা সমান সমান দেখো এই 100টাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কত হবে 102 মাইনাস 100 হবে। তাহলে r/2 সমান সমান কত 2, তার মানে r সমান সমান কত হলো 4। তার মানে দেখো আমরা r এর ভ্যালু কিন্তু পেয়ে গেলাম 4, তার মানে বার্ষিক সুদের হার কত হবে 4%। এবার p এর ভ্যালু নির্ণয় করবো, দেখো যদি আমরা এখানে r এর ভ্যালু বসিয়ে দিই তাহলে p এর মান পেয়ে যাব। একদম সিম্পল অঙ্ক ছিল, কোনো সমস্যা নেই। কিন্তু মূলধনের পরিমাণ এবং চক্রবৃদ্ধি সুদ দুটোর পরিমাণই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমরা তাহলে অতএব দিয়ে কি লিখবো, তার মানে দেখো এখানে যেটা আমরা লিখছিলাম কি লিখবো না বার্ষিক, এই যে বার্ষিক সুদের হার কত হবে 4%, তাই না। এইবার তাহলে দেখো এইটা ডট ডট দিয়ে মনে করো আমরা 1 দিলাম। এইবার কি লিখছি আমরা, দেখো r = 4, এটা আমরা একটা অন্য কালি ব্যবহার করি তাহলে সুবিধা হবে। r = 4 এই একে বসিয়ে পায় হলো। তাহলে দেখো এখানে কি আছে, p এর মতন থাকুক, 4 বসালাম r এর জায়গায়, এইটা সমান সমান 5000। তাহলে p 4 দ্বারা ভাগ করলে কত হবে, এটা দেখো 4 অক্ষে 4, 1 10, 4 দুগুনি 8, 2 20, 4 5 20, তার মানে দেখো p এর মান পেলাম আমরা 1250। তার মানে আমরা অ্যান্সার কি লিখবো, আমরা অ্যান্সার লিখবো অতএব মূলধনের পরিমাণ 1250 টাকা এবং বার্ষিক সুদের হার হবে 4%। ব্যাস এইটুকুই অঙ্ক ছিল। তাহলে এটাই ছিল আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক। যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর চ্যানেলে যারা নতুন আসবে তারা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এই আশাটা আমি রাখি। পরবর্তী ক্লাস নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। আজ তবে আসছি।